হ্যাঁ হ্যাঁ, আমরাও কোরিয়ান রামেন ট্রাই করলাম। চা খেতে খেতে প্রেরণা আমাদেরকে বলছিল যে এটা নাকি ভীষণ ঝাল, কিন্তু ওর নাকি ঝাল লাগে না। এইটা শুনে বর্ষার সাথে প্রেরণার তো বিরাট ঝামেলা। নিয়েছিলাম বুলদা কার্বোনারা। প্রেরণা এটা কলকাতা থেকে 120 টাকা করে নিয়ে এসেছিল। মেকিং প্রসেস ভীষণ ইজি। প্রথমে আমরা গরম জলে নুডলস গুলোকে সেদ্ধ হতে দিয়ে দিয়েছিলাম। সেদ্ধ হতে অনেকক্ষণ সময় লেগেছিল। তারপর একটা বাটির মধ্যে আমরা গুঁড়ো মশলা যেটা ছিল তার মধ্যে একটু গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। রংটা কি ভালো লাগছিল, কিন্তু যখন এই রেড কালারের কি একটা বেশ সস আমরা মেশালাম, রংটা একেবারে লাল হয়ে গেল। যদিও আমি হাফ প্যাকেটও মেশাইনি। তারপর দেখলাম প্রেরণা বর্ষা পুরো সসটাই মেশাচ্ছে। আমি এবার শুধু টেস্ট করে বললাম ব্যাপারটা কিন্তু মিষ্টি মিষ্টি, ঝাল নয়। লোভে পাপ পাপে মৃত্যু। পুরো সসটা মাখিয়ে রেড কালার করে নিয়েছিলাম। সঙ্গে ছিল একটা সেদ্ধ ডিম। প্রথমে ব্যাপারটা বেশ ভালোই লাগছিল, হালকা ঝাল, একটা মিষ্টি মিষ্টি ব্যাপার ছিল। পরে বুঝলাম মিষ্টি ব্যাপারটার পরে গলা থেকে শুরু করে কান নাক সব জ্বালা করতে লেগেছিল। পুরো সসটা মেশানোর জন্য এই ব্যাপারটা হয়েছিল। খেতে কিন্তু ভীষণ ভালো এটা। প্রেরণার খেয়ে খেয়ে অভ্যাস, তো ওর অত বেশি ঝাল লাগেনি। আমার এবং বর্ষার অবস্থা ছিল ভীষণ খারাপ, আমার মুখ দেখেই সেটা বোঝা যাচ্ছে। যাই হোক, এটা শেষ তো করতেই হবে। ছিল ফ্রুটি আর থামস আপ। সত্যি এটা ছিল বলে সেদিন নুডলসটা শেষ করতে পেরেছিলাম। প্রেরণাকে দেখে আরো আমাদের অস্বাভাবিক লাগছিল যে আমাদের এত ঝাল লাগছে, ওর অতটা লাগছে না কেন। তাও তো বুলডাক রামেনের 1x স্পাইসি, 2x স্পাইসি এবং 3x স্পাইসিও পাওয়া যায়। সেই সব তো কিছুই নেইনি, একদম নর্মাল। যাই হোক, আমি হয়েছিলাম ফার্স্ট, প্রেরণা হয়েছিল সেকেন্ড, আর বর্ষার প্রতি তো আমার সব ভরসাই চলে গেছে।